সুপ্রিয় দর্শক, আমরা একটা আজকে প্রাকৃতিক মনোরম দৃশ্যে ঘুরতে আসছি। আমার সাথে আছে আরও 3 জন আমার শিক্ষার্থী। আমরা একে একে তাদের সাথে পরিচিত হচ্ছি। অনেক বাতাস, এখানে চুলগুলো উঠতেছে সবার। আচ্ছা, পরিচিত হই। তোমার নাম কি? মোহাম্মদ পিয়াস হাসান প্রিন্স। কোন ক্লাসে পড়ো তুমি? এক্সটেন। রেদওয়ান। সাইদ। তোমরা 3 জনই পরীক্ষার্থী। আচ্ছা, এই আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, একটু ক্যামেরাটা এদিকে দেখাও, মনোরম দৃশ্য। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম পাগলা বিল। আচ্ছা, পাগলা বিল হওয়ার কারণ কি? এর কি ইতিহাস কোনো কিছু আছে? ওইরকম ঐতিহাসিক কোনো দৃশ্য আছে? আমরা শুনবো, সাহিদের কাছ থেকে শুনবো। বড়দের কাছ থেকে শুনি যে মাছ মারতে আসে কেউ বলে পাগলা হয়ে গেছে পাগলা বিলে, তারপরে তো বিলের নাম হচ্ছে পাগলা বিল। এর কতদিন আগে এই ঘটনাটা ঘটছিল? মেলা বছর আগে, বলতে পারলাম না সঠিক। আচ্ছা, যাই হোক, এই বিলের যে আমরা যে বিলটা দেখতে পাচ্ছি, এখানে কি কি ধরনের মাছ পাওয়া যায়? এটা কি সরকারি বিল নাকি বেসরকারি উদ্যোগে এখানে চাষাবাদ করা হচ্ছে? বিস্তারিত আমরা জানতে চাই। এখানে বেসরকারিভাবে একজন এনুকে চাষ করে, এটাতে যা আছে সব ধরনের। আমরা শিক্ষার্থীর সাথে এই মনোরম দৃশ্যে ঘুরতে আসছি। আসলে আমাদের মন ভালো হয়ে যায় তখনই যখন এই দৃশ্য অনেক ভালো থাকে এবং মনের মানুষের সাথে যখন আমরা ঘুরতে আসি। যেমন শিক্ষার্থী শিক্ষকের কিন্তু মনের একটা মিল আছে। আমরা একটা একই সুতায় বাঁধা। আমরা তো সারাদিন এই কর্মব্যস্ততার পরে যে সময়টুকু পাই, এই সময়টুকুর মধ্যে যদি কোথাও ঘুরতে আসি, তাহলে এমনি আমাদের। সুপ্রিয় দর্শক, আমরা যে জায়গাটায় এই পাগলা বিলের যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাতে দেখতে পাচ্ছি, ক্যামেরাটা এদিকে মুভ করো, ছোট অনেকগুলো মাছ, হাততালির সাথে সাথে মাছগুলো আমাদের দিকে চলে আসতেছে। এক মনোরম দৃশ্য, প্রাণ জুড়ানো দৃশ্য। কাছ থেকে না দেখলে এটা অনুভব করা যায় না কতটুকু শান্তি। আসলে আমরা এই কর্মব্যস্ততার জীবনের মধ্যে যখন একটু সময় পাই, এই সময় বের করে যদি আমরা এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ঘুরতে আসি, তাহলে আমাদের কিন্তু আমাদের যে ক্লান্তিটা থাকে এটা কিন্তু দূর হয়ে যায়। আজকে রমজান মাসের দ্বিতীয় দিন আমরা কিছু শিক্ষার্থী নিয়ে আমরা ঘুরতে আসছি। খুবই ভালো লাগতেছে। এ পর্যায়ে আমরা একটু শুনবো যে সিয়ামের কাছ থেকে। সিয়াম, তোমার অনুভূতি কেমন? এই মাছগুলো দেখে কেমন লাগতেছে? বা তোমার কি কোনো পরিকল্পনা হয়েছে মাছ নিয়ে, বা ভবিষ্যতে কোনো কিছু করতে চাও? না, তেমন কোনো ইচ্ছা নাই, কিন্তু মাছগুলো দেখে অনেক শান্তি লাগছে। মাছগুলো অনেক দেখতে সুন্দর, এতটুকু। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি পিয়াসের কাছ থেকে। আসলে পিয়াস ডেশনেবল বয়, এই এলাকায় সবাই তাকে এক নামে চিনে, প্রিন্স ভাই হিসেবে। যাক, তার কাছ থেকে আমরা শুনতে চাই। এখানে মাছগুলো অনেক সুন্দর এবং অপরূপ দৃশ্যের সাথে মাছগুলো যেন মিশে আছে। মাছগুলো অনেক সুন্দর এবং অনেক পরিশ্রম করে এই মাছগুলো চাষ করা হয়। অসংখ্য ধন্যবাদ।